হাই হাই গুড মর্নিং। সকাল সকাল ওই 9:45 উঠেছি। 9:45 উঠে বাথরুমে গিয়েই ফ্রেশ হয়েছি, আধা স্নান করেছি, তারপরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে পুজো, মহাদেবকে চান করিয়ে গোপালকে চান করিয়ে পুজো দিয়ে তাদের খেতে দিয়ে, ধূপের গন্ধ আমি সহ্য করতে পারি না, বাট অনেক ধূপ আছে, ওগুলো ওই সেই এখন সেই পেতলের ঢাকা ধূপদানি বেরিয়েছে না, ওই কিনে নিয়ে আসবো। কফিটা খাই। আমার মর্নিং খুব ভালোভাবে কেটেছে বন্ধুরা, তোমাদেরও মর্নিং নিশ্চয়ই ভালোভাবেই কেটেছে। ভালো করে কাটুক, আর টিয়াকে দেখতে থাকো। আমি জানো তো সাধারণত এইসব ব্যাপার নিয়ে কথা বলি না, বাট রচনা ব্যানার্জি কি পাগল হয়ে গেছে? কি বকছে ভুলভাল। ওকে দেখে নাকি হুগলির লোক ভোট দিয়েছে। পাবলিক যদি ওদেরকে দেখে ভোট দিত, তাহলে রাজ চক্রবর্তীকে কেউ কাদা ছুঁড়ে মারতো না। কাদা ছুঁড়ে মেরেছে তো ভালো মেরেছে। আমি যদি ওই সিচুয়েশনে থাকতাম, পায়ের জুতোটা খুলে মারতাম। তৃণমূল মানেই হচ্ছে মমতা ব্যানার্জি, ঠিক আছে? কোনো ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এসব নয়। তৃণমূল হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী যে এই দলটাকে নিজে গঠন করেছে, ঠিক আছে? উনি কি বলেছেন? সরকার চেঞ্জ হতেই পারে, হার জিত হতেই পারে, এটা কোনো নেই, সরকার বদলাতেই পারে, ওটার কোনো ব্যাপার নেই, কিন্তু যে ভোট চুরির যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যি হয়েছে। তা ও পাগল হয়ে গেছে অমিতাভের সাথে। সে তো কবে সূর্যবংশম নাকি, ওই তো সে তো একটা সাইড রোল, কোনো লিড রোল তো নয়। আর পাবলিক যদি ওদেরকে দেখতো না, তাহলে পাবলিক কাদা ছুটতো না, জুতো ছুটতো না। মমতা ব্যানার্জি টিকিটটা নিয়েছিলেন কেন? তো আপনি তার বাচ্চা মেয়ে নয় যে আপনাকে জোর করে ঘেঁটি ধরে গেলাবে আপনি গিলিয়ে নেবেন। আপনি বলতেও ঘেন্না করে। ওনার তো এইগুলোই তো ওনার ভুল ছিল। মানুষ চিনতে পারেননি, কাকে কোন জায়গাটা দেওয়ার কথা সেটা পারেননি। অভিনয় জগতের ভালোবাসা, সিনেমার পর্দায় ভালোবাসা, তাদের ওইখানেই ভালো লাগে। সারা বছর সাধারণ মানুষদের জন্য কিচ্ছু করলো না, শুধু ভোটের আগেই যখন ভোট চাইতে আসবেই তখন রাস্তায় প্রচারে বেরোচ্ছে। তাছাড়া সারা বছর আর এদেরকে কোনো পাত্তা নেই। তাহলে রাজ চক্রবর্তীকে কাদা ছুঁড়ে মারতো না। কাদা ছুঁড়ে মেরেছে তো ভালো, আমি তো জুতো খুলে মারতাম যদি ওইখানে থাকতাম। আমি সাধারণত বলি না, আমার এসব কথা আমি বলি না। পার্টি পলিটিক্সের কথা না বলাই ভালো। এমন তো নয় যে আমার একটা ভোট পড়েনি বলে মমতা ব্যানার্জি হেরে গেছে, বা আমার একটা ভোট দেওয়াতে বিজেপি জিতে গেছে, এটা তো নয় কথা। সেই জন্য আমি এগুলো নিয়ে বলি না। কিছু জিনিস না বলাই ভালো। অন্য কেউ আছে তারা বলুক, অন্য অনেক লোক আছে তারা বলুক, বাট আমি নয়। কিন্তু কিছু ক্ষেত্রে বলতে হয়, এটা মানে আর করা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। পাবলিক ওদেরকে কাজ না করলে পাবলিক ওদেরকে দেখবে? সাধারণ মানুষের, আমরা হচ্ছি সাধারণ মানুষ, ঠিক আছে? আমরা গরিব মানুষ, আজ এ গরিবের চোখের জল পড়ছে, সুতরাং এ পরিবর্তন হবে। ভুলে যাচ্ছ কেন? হবে পরিবর্তন হবে। 2029 আসুক, মাঘ এক মাঘে শীত যায় না, মাঘ বারবার আসে, আসুক না, এ পরিবর্তন হবে। তখন আরো ভয়ানক সিচুয়েশন হবে। এ কিচ্ছু নয়, আরো ভয়ানক হবে। সব তোলা আছে।
পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওকে দেখে নাকি ভোট দিয়েছে। কে তুই যে তোকে দেখে দেবে ভোট? দিদি নাম্বার ওয়ান একটা ফেক শো। এতই যদি শাশুড়ি বউয়ের বন্ডিং হবে, এতই যদি ভালোবাসা হবে, তাহলে পুড়ে মরে কারা? এতই যদি সবকিছু ভালো হবে, তাহলে এখন তো ছেলেরাও মারা যাচ্ছে, যাচ্ছে না? পুড়ে মরে কারা? জানোয়ারের বাচ্চাগুলো যে কোথার থেকে উঠে এসেছে ভগবান জানে। আমি তো আমার বেঙ্গলিতে মাস্টার্স, আমি তো আজ পর্যন্ত বাংলার বই দেখি না। বাংলা বই তো দূরের কথা, বাংলা সিরিয়ালও আমি দেখি না, বাংলা সিরিয়ালও আমি দেখি না। বিগ বস, খাতরো কা খিলাড়ি আর শাশুড়ি কাবি বউটি, বাংলা সিরিয়ালও আমি দেখি না। মাথা মনে হয় মানে ভুলভাল বকতে শুরু করেছে। মমতা ব্যানার্জিকে ছাড়া যা না কোনো জায়গায় কাউন্সিলর হয়ে দাঁড়া, নিজের প্রচেষ্টায় কাউন্সিলর হওয়া, যা দেখ তুই ভোট তোকে দেয় কিনা। সাধারণ মানুষ আমরা, ঠিক আছে, আমরা ভোট দিয়ে হচ্ছে পরিবর্তন আমরা চেয়েছি, তাই পরিবর্তন হয়েছে। আমাদের মতন আরো অনেক মানুষ পরিবর্তন চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে। কিন্তু এই পরিবর্তন গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, লোকের বাড়ি বাসন মেজে খাই, তা আমরা তো গরিব মানুষ, আমরা কাঁদছি। এমন অনেক বাচ্চা, এমন অনেক ছেলে মেয়ে আছে না, যাদের ঘরেতে যাদের একটা ডিম কেনার ক্ষমতা নেই, এখনো আছে। মাছ তো দূরের কথা, মাছ তো ডিমের থেকে দামি। তারা মিড ডে মিলে ওগুলো খেত, ডেলি একটা করে ডিম, সপ্তাহে একদিন মাংস খেত। এ গরিবের সরকার নয়, তাই গরিব লোককে কোনোদিন এ সরকার দেখবে না। এ বড় লোকের সরকার। ইসকন আমাদের ইসকন হতে পারে, কিন্তু ইসকন তো ম্যাক্সিমামই বিদেশের। ওখানে যারা থাকো তো বিদেশের। মাথার ডাক্তার দেখা, আর নালে অনেক বয়স হয়েছে, শব্দ এগুলো ঢুকে গেছে। দেখ আমরা লোকের বাড়ি বাসন মেজে খাই, আমাদের দেখ শরীরের কোনো অঙ্গ দেখেছিস ঢুকে গেছে? আমরা লোকের বাড়ি বাসন মেজে খাই, আমাদের দেখ তো, দেখ দেখিনি। তোর তো সব এইগুলো ঢুকে গেছে, এই যে এইগুলো এখান থেকে ঢুকে গেছে। যা এবারে ছেলের বিয়ে দিয়ে আরবানা কমপ্লেক্সে থাক, আর ছেলের বিয়ে দিয়ে এবারে দাদু দিদিমা, এবারে হ্যাঁ দিদিমা ডাক শোন। 10টা বিয়ে করছে আর ছাড়ছে, ওকে দেখে ভোট দিয়েছে। জুতো খুলে মারবো তোকে, কুত্তার বাচ্চা, কুত্তা মাগি। লোকটি অনেক ভদ্র, তাই রাজ চক্রবর্তীকে কাদা ছুঁড়ে মেরেছে। ওই জায়গায় যদি আমি থাকতাম না, আমাদের আশেপাশে সবাই বলবে, ওই জায়গায় যদি আমি থাকতাম না, পায়ের জুতোটা খুলে মারতাম। তোকে দেখে ভোট দিয়েছে, যা না উইদাউট কারোর হেল্প কাউন্সিলর হয়ে দেখ তোকে কজনে ভোট দেয়, কজনে ভোট দেয়, যা দেখ, দাঁড়া গিয়ে। টিকিট পেয়েছিস, টাকা পেয়েছিস, এমনি কি মমতা ব্যানার্জি তোদেরকে ডেকে এনেছে নাকি রে? আমাদের গরিব মানুষকে জিজ্ঞাসা কর, মমতা ব্যানার্জি আমার মা। তার 1,500 টাকা ফিস যেত, আর লাস্ট আমি 1000 টাকা কিলো ইলিশ, লাস্ট 1,500 টাকায় যে মাছ দিল 1,500, লাস্ট সেই মাসে হচ্ছে ইলিশ কিনে খেয়েছি। 1200 টাকা কিলো, একটা ইলিশের 800 গ্রাম ওজন হয়েছিল। ওই কত নিয়েছে, 500 না 600 এরকম যাই হোক নিয়েছে, নিয়ে ইলিশ কিনে খেয়েছি। সাঙ্গপাঙ্গরা চোর, সে চোর নয়, ঠিক আছে? তার বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। তার ডালপালাগুলো দুর্নীতিতে ভরে গিয়েছিল। বাল ছিঁড়ে আঁটি বাঁধা। যা, মমতা ব্যানার্জি তোকে হুগলির লোক ভোট দিয়েছে, তো এবারে ছেড়ে তুই কাউন্সিলর হয়ে দাঁড়া, দেখ তোকে কে ভোট দেয়, তোর কটা ভোট পরে, যা গিয়ে দেখ। অভিনয় জীবনেও তো আনসাকসেস। কে দেখে তোর বই?
তুই ওই হ্যাঁ সূর্যবংশামী মনে হয় এটা, হ্যাঁ হ্যাঁ। কে দেখে তোর বই? হয়তো ফিল্মের নামটা হয়তো আমি ভুল বলতে পারি না, ঠিক আমার মনে পড়ছে না। কে দেখে? তো সাইড রোল, সাইড রোল, কিছু কিছু সিনে তোর রোল। আর কি কি আছে তোর? মমতা ব্যানার্জি ছাড়া জিতে দেখা, মাথায় কারোর হাত ছাড়া জিতে দেখা, তবে বুঝবো যে তোকে লোকে ভালোবেসে ভোট দিয়েছে। উনি যদি রাস্তার থেকে তুলে নিয়ে গিয়ে কাউকে কাউন্সিলর করতো না, তাহলে ওনার সরকারের এই অবস্থা হতো না, এরকম ছিন্ন ভিন্ন হয়ে যেত না। ভিডিওটা একটু বড় হলো, প্রায় 12 মিনিটের। সরি দেখো হ্যাঁ তোমরা। বাই দ্য ওয়ে গুড মর্নিং। আজকের ভিডিওটা একটু অন্যরকম গো।